মোহাম্মদ তৌকির হাটের সর্বশ্রেষ্ঠ গরু ছিল আমারটা। আচ্ছা, শখের বসে আমি আমার খামার করা, লাভ লস আসলেই তো লস। বেশিরভাগ কাঁচাকের উপর আমি ইয়ে করি, মানে প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক খাবারের। দর্শক সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দর্শক আপনারা জানেন যে দৈনিক প্রতিক্রিয়া সংবাদে আমরা বিভিন্ন প্রতিবেদনের পাশাপাশি আমরা কৃষি খামার নিয়ে কিন্তু আমরা প্রতিবেদন করে থাকি। আজকে আসলে খুব একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আজকে প্রতিবেদন করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের ফটিকছড়ি উপজেলার একজন চেয়ারম্যান সাহেব শখের বসে একটি খামার করেছেন। তিনি হচ্ছেন ফটিকছড়ি উপজেলার জাফরনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ জিয়াউদ্দিন জিয়া সাহেব। তিনি শখের বসে একটি খামার করেছেন। সেই খামারের আদ্যমান্ত নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তিনি কিভাবে সেই খামার করেছেন, কেন তিনি এই খামারের প্রতি উদ্বুদ্ধ হলেন, কিভাবে তিনি খামার পরিচালনা করছেন, পাশাপাশি যে গরু তিনি এখানে লালন পালন করছেন সেগুলিকে কি খাবার দিচ্ছেন, এখানে কোন কোন প্রজাতির গরু রয়েছে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন। আমি আপনার কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাই, আপনি একজন ইউপি চেয়ারম্যান হয়েও আপনি খামারের প্রতি উদ্বুদ্ধ হলেন কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী সকলকে আমার সর্বপ্রথম সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই খামারটা আমার শখের বসে করা। এই আমার একটা শখ ছিল খামার করব দুধের এবং মাংসের। তো আমি বিগত 2 বছর ধরে এই খামারটি শুরু করেছি। আমি প্রথমে 7টা গাভী নিয়েছি। 7টা গাভী থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন আমার অন্তত 45 থেকে 50টা গরু আছে আমার ফার্মে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শুরু করেছেন 7টা দিয়ে, বর্তমানে এখন 45 থেকে 50টা গরু আছে আমার। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কোন কোন প্রজাতির গরু আছে এখানে? আমার এখানে শাহিওয়াল আছে, ফিজিয়ান আছে। বেশি এগুলা বেশি দুধের, আসলে 20 লিটারের উপরে দুধ পাওয়া যায়। এরকম গাভী গরু কয়টা আছে? গাভী আছে আমার 13টা। এখন 13টা দুধ এমন গরু আছে 13টা। হ্যাঁ। আচ্ছা, বাড়িতে বিক্রি করবেন এই ধরনের গরু কয়টা আছে আপনার? এই ধরনের 30 থেকে 35টা গরু আছে। আছে। আচ্ছা, কোরবানির জন্য রেডি আছে এখন আমার কাছে। আচ্ছা, আপনার এখানে সর্বোচ্চ কত মূল্যের গরু আছে এখানে? আসলে সর্বোচ্চ তো বলা যায় না। এমনি আমার খামারে গত বছর আমাদের মোহাম্মদ তৌকির হাটে সর্বোচ্চ রেটের গরু যেটা বিক্রি করেছি আমার ফার্ম থেকেই করেছি, আমার এগ্রো ফার্ম থেকেই করেছি। আচ্ছা, এটার মূল্য কত ছিল? এটার মূল্য ছিল 3,35,000। 3,35,000। মোহাম্মদ তৌকির হাটের সর্বশ্রেষ্ঠ গরু ছিল আমারটা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যে বলছেন এর ঐতিহ্যবাহী মোহাম্মদ তৌকির হাটে গত বছর সর্বোচ্চ মূল্যের গরুটি ছিল আপনার। জি। তো ওই ধরনের গরু এবছর আছে কিনা আপনার? না, আসলে এই বছর নাই। এই বছর আমার কাছে তার চাইতে আর একটু ছোট আর কি, ছোট, 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকার গরু এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুগুলিকে আপনি বাজারে তুলবেন নাকি এখান থেকে নিতে পারবেন? আসলে গত বছর তো আমার ফার্ম থেকেই প্রায় 22টা গরু বিক্রি হয়েছে। আর 5-6টা গরু আমি বাজারে নিয়েছি। দেখি না এই বছরও যদি ফার্মে আসে আমি সুলভ মূল্য। আপনি গরুগুলিকে আপনি কি খাবার দেন? আমি এখানে আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, কাঁচা ঘাস আছে, শুকনা ঘাস আছে, এবং আমি ফিট মিট এগুলো কিছু খাওয়াই না। আমি মিক্সার আছে, কুঁড়ো আছে, বুসি আছে, আর একটা খাস বলে ওইটা আছে, ওগুলো দিয়ে মিক্স করে আমার গরুকে বেশিরভাগ কাঁচাকের উপর আমি ইয়ে করি, মানে প্রাকৃতিক খাবারের উপর। কারণ আমার এখানে প্রচুর পরিমাণে, এখানে এই যে দেখা যাচ্ছে সামনে এখানে 3.5 কানি মতো আমি আমাদের চট্টগ্রামের ভাষায় বলে দল ক্ষেত করেছি। এই ওই দল ক্ষেত গুলা দিয়ে আমি আমার গরুদেরকে কাঁচা গ্যাস গুলা প্রোডাকশন দিয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখান থেকে যদি কেউ গরু নিতে চায়, এখানে যদি আসতে চায় কিভাবে আসবে? এখানে মোহাম্মদ তৌকির হাট, মোহাম্মদ তৌকির হাটের পশ্চিম পাশে, সৈয়দ বাজারের পশ্চিম পাশে তেরবারিকালের ব্রিজের সাথে আমার ফার্মটা, আমার এই এগ্রো ফার্মটা এখানে।
শখের বসে খামারটি করেছেন, জি আপনি দুধের গরুর পাশাপাশি এখানে মাংসের জন্য অর্থাৎ ব্যবসার জন্য গরু কিন্তু এখানে রেখেছেন। জি তো আপনি লাভবান কিভাবে হচ্ছেন? আসলে আমি লাভ লস কোনো সময় হিসাব করি না, জি, জি। শখের মূল্য তলা তলা। জি, জি। আমি শখের বসে এই খামারগুলো করি। 80 টাকা, হ্যাঁ। হ্যাঁ, এই শখের বসে আমি আমার খামার করা, লাভ লস আসলেই তো লস। এখানে আমি 4টা লোক রেখেছি, জি, জি। 4টা লোকের বেতন আছে, খাবার আছে, তারপর এগুলোর পরিচর্যা আছে, আচ্ছা, আচ্ছা। সবগুলো মিলিয়ে আমি লাভ লস আসলে হিসাব করি না। আমার শখ গরু গুলোর যত্ন করা। যেমন ধরেন ওই গরুটা যখন আমি খামারে ঢুকি তখন গরুটা মুখে উপরে করে আমার দিকে তাকাইয়ে থাকে, ওইটাই আমার। আচ্ছা, তাহলে আপনি নিজেও এখানে সময় দেন মাঝে মধ্যে? আমি নিজের সময় দিই, মাঝে মধ্যে যদি যতটুকু সময় পাই আমি এসে ঘুরে যাই এবং তদারকি করি। আমি আচ্ছা, আচ্ছা। গরুকে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, ঘাস কি আছে না আছে, সবগুলো আমি তদারকি করি। আমার সামনে যেটি আছে এটি কোন প্রজাতির? এটা হচ্ছে যে শাহিওয়াল। শাহিওয়াল না? হ্যাঁ, শাহিওয়াল। আচ্ছা। এটাতে প্রায় 22 লিটার দুধ। 22 লিটার দুধ পান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এখানে যে দুধ যেগুলি পান সেগুলি বিক্রি করেন কিভাবে? আসলে এখানে আমার দুধ বিক্রি করতে কোনো সমস্যা হয় না। জি, জি। আমার এখনো 50 থেকে 60 লিটার দুধ প্রতিনিয়ত হয় এখান থেকে বিক্রি করেন? এখানে আমার ফার্ম থেকে লোকেরা এসে নিয়ে যায়। আচ্ছা, আচ্ছা। কোথাও গিয়ে বিক্রি করতে হয় না? কোথাও গিয়ে বিক্রি করতে হয় না। আর আমার একটা যারা এখানে এগুলোর দেখভাল করে তাদেরকে আমার নির্দেশনা যে গরুকে যখন গোসল করাবে বা দুধ দহন করবে তখন বাড়ের মধ্যে একটু পানি থাকে, পানিগুলো সহ যেন গামছা দিয়ে মুছে ফেলে, এক ফোঁটা পানি যেন দুধের মধ্যে যাতে জীবাণু মিক্স না হয়। জীবাণু না, পানি মিক্স না হয়। জি, জি। জীবাণু তো মিক্স হবে না, এগুলা তো ডেটল দিয়ে, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করায়। জি, জি। এবং দুধের মধ্যে যেন এক ফোঁটা পানি যেন না হয়, এদেরকে আমার করা নির্দেশ। যদি এইখানে যদি কোনো খাত হয় আখেরাতে তোমরাই দায়ী থাকবা। আচ্ছা, আচ্ছা। আমার ওই পয়সার কোনো দরকার নাই, যা দুধ পাবা তাই বিক্রি করবা, বেজাল যাতে না হয়। আসলে আমার এই ফার্ম আমরা শুনে থাকি অনেক সময় দুধের সাথে পানি মিক্স করে অনেকে বিক্রি করে। এই আসলে এই আমার ফার্মের দুধের জন্য অনেক লোক দূর দূরান্ত থেকে, টাউন থেকে পর্যন্ত আমার ফার্মের দুধ নিয়ে যায়, যে একবার নিচে আমার ফার্মের দুধ এরা বলতে পারে নাই এরকম, মানে খাঁটি দুধ। আর যেগুলো ফিজিয়ান জাতের গরু ওগুলোর দুধ একটু হয়, পাতলা হয়। শাহিওয়াল এরকম গরুর দুধ একটু গাঢ় হয়, এক জালে হলুদ হয়ে যায়। আসলে এই খামার টামার এগুলো আমার অনেক ভালো লাগে। শুধু আমার এখানে গবাদি পশু না, আমার এখানে ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, এবং পাশাপাশি আমি কৃষিক্ষেত্রেও গত বছর কিন্তু আপনি নিয়োগ করেছিলেন সূর্যমুখীও চাষ করেছিলাম। এই বছর হয়নি চাষ, সূর্যমুখী, ভুট্টা, এগুলো আমার আসলে শখের বসে, আমার অনেক ভালো লাগে এগুলা করতে। আচ্ছা, এসব করতে গিয়ে আপনি উপজেলা কৃষি অফিস থেকে আপনি বা প্রাণী সম্পদ অফিস থেকে কোনো সহায়তা পান কিনা? আসলে অনেক সহযোগিতা পাই। আমি যখন আমার গবাদি পশু কোনো অসুবিধা হয় আমি সরাসরি উপজেলা পশু প্রাণী সম্পদ অফিসে ফোন করে ওনাদের কাছে পরামর্শ নিই, এবং যদি ডাক্তার আসতে হয় এখানে ওনারা আমার কাছে ডাক্তার পাঠিয়ে দেয়। আর কৃষি সম্পর্কে আমাদের এখানে একজন কৃষি অফিসার আছে আলী, এবং আরেকজন হচ্ছে যে ওনারা কিন্তু অনেক আন্তরিক এই চাষাবাদের জন্য। আমার এলাকার কৃষি খাতে অনেক উন্নয়ন লাভ করেছে ওনাদের হাত দিয়ে। তো ওনারাও আমাকে অনেক সহযোগিতা করে, এবং আমার এলাকাবাসী যারা চাষবাস করে তাদেরকেও অনেক সহযোগিতা করে। এখানে যে সময় সার বীজ প্রয়োজন হয় সেই সময় উপজেলা থেকে আমরা সার বীজ সবকিছু পেয়ে থাকি। শাহনওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে আমার ফার্মে এসেছেন, আমার এই ফার্মের প্রামাণ্য চিত্রটা আপনি পাবলিকের কাছে, দর্শকের কাছে উপস্থাপন করবেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।